হাদিকে আমি 5 লাখ টাকা দিয়েছি, তারপর মনে হচ্ছে হাদি যখন আমার কাছে টাকা চায় ঠিক এই টাকার উপরে আমি 5 লাখ টাকা লোন নিয়েছি ব্যাংক থেকে। আমার কাছে যদি ভাই 127 কোটি 218 কোটি টাকা থাকতো তাহলে আমি কি লোন নিতে যেতাম? ভিডিওটিতে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বারবার বলেন কাউসার নামে তারই এক ছোট ভাই তাকে সেফ এক্সিস্টের ব্যবস্থা করেছে এবং কাউসারই নাকি তাকে হাদির সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। তাই সবকিছুর জন্য তিনি কাউসারকেই দায়ী করেন। তার ভাষ্য, কাউসারকে ধরলে হাদি হত্যার আসল রহস্য বেরিয়ে আসবে। আমি বাংলাদেশের পুলিশ প্রশাসনকে বলবো যে আপনারা একটু কাউসার মোল্লা আর তার বাবা ইয়াসিন মোল্লা এই দুজনকে একটু জিজ্ঞাসাবাদ করবেন যে আসলে মূল ঘটনা কোথায়, আমাকে কেন, আমার মনে হচ্ছে তারা আমাকে ফাঁসিয়েছে। কিন্তু সত্যি যদি ফয়সাল এই হত্যাকাণ্ডে জড়িত না থাকেন তাহলে কেন তিনি দেশত্যাগ করলেন? তার বাবা মা, প্রেমিকা ও স্ত্রী কেনই বা এই দায় স্বীকার করেছেন? এসব প্রশ্নেরও উত্তর দিয়েছেন ফয়সাল। আমি ব্যবসা করে খাওয়া ছেলে, দিন শেষে দেখা যাবে যে আমি দেশে থাকবো, আপনারা আমাকে মব করবেন। তো যেহেতু মবের যুগ চলতেছে এখন, 5 আগস্টের পর থেকে আপনারা মবের একটা যুগ নিয়ে আসছেন, তো আমি কিভাবে দেশ না ছেড়ে আসি? এ সময় ফয়সাল তার ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন নিয়েও কথা বলেন। ব্যবসায়িক পারপাসেই তার অ্যাকাউন্টে এমন লেনদেন হয়েছে বলে দাবি করেন তিনি। ভিডিওতে তিনি তার প্রমাণস্বরূপ কিছু ট্যাক্স রসিদ প্রকাশ করেন। আমার ব্যাংকের যে ট্রানজাকশন, আমি বলি আমি সরকারি কাজ যেহেতু করি, আমার ব্যাংকের ট্রানজাকশন প্রতি বছর যে টার্নওভার, এই প্রতিটা টার্নওভারের ভ্যাট ট্যাক্স দেওয়া আমি প্রুফ দেখাই আপনাদেরকে। যদিও ফয়সাল করিম মাসুদের এই ভিডিওটি তার নিজের কিনা তা যাচাই করা সম্ভব হয়নি, তবে ভিডিওর ধরন, বাস্তব চেহারা, ব্যাকগ্রাউন্ড সাউন্ড, একের পর এক প্রশ্নের জবাব ও মুখভঙ্গি দেখে অনেকটা প্রকৃত ভিডিও হিসেবেই মনে করছে নেটিজেনরা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এস আই রাজ, এটিএন নিউজ, ঢাকা।